অ্যাক্সিডেন্টের রুগীকে আগের 2 দিন আগে ভাইরাল হয়েছে, সে অ্যাক্সিডেন্ট করছে, গাড়ির নিচে পড়ে, সেই ব্যক্তিকে আমরা মেরেছি এই বলে আমাদের নামে একটা মিথ্যা অভিযোগ দেয় থানায়। আমি আইছি আর কইছে এনে যদি আয়স একটা ঝুলি কেটে দিব। ওইখান থেকে ফটাত করে সে আইসে আমার কলার ধরে এখানে কি বলে আমাকে ঘুষি মেরে বলছে, মাইরে আমার নিচে ফেলাই দিছে। এই রিপন এইভাবেই ত্রাস করে গেছে। সে আমলকে হেলমেট বাহিনী ছিল, এই অভিযোগে কিন্তু আমি নিজে বাদী হইয়া অভিযোগ করে তারা পুলিশ হেফাজতে নিছি। কিন্তু এটা সে মানে ঢাকার জন্য, মানে সেটা সন্ত্রাসী, এটা ঢাকার জন্য সে একটা সংবাদ সম্মেলন করছে, আপনাদেরকে বোঝাতে চাচ্ছে। আমি যখন বাদের পার উঠতে থাকি তখন এই হাবিবেরই ছোট ভাই শামীম আমার এক কর্মীকে ইচ্ছা করে ধাক্কা দেয়। তখন আমার কর্মী তাকে প্রশ্ন করে যে তুমি একে ধাক্কা দিলা কেন, আমাকে ধাক্কা দিলা কেন? তখন সে বলছে যে আমি দেখি নাই। তখন আমি এই ঘটনার সাথে সাথে সেখানে গিয়ে দুজনকে আলাদা করে দেয়, ভাই ঝগড়া করো না নিজেদের মধ্যে, মানুষ খারাপ বলবে বলে আমি ওকে বলছি তুমি ছোট মানুষ, অ্যাক্সিডেন্ট করছো, মাথায় সমস্যা আছে, তুমি চলে যাও। ও চলে গেছে। আমি উপরে ওঠার পরে এই শামীমের আপন বড় ভাই যে মুদি দোকান করে, এই ছেলেটা হোসেন নাম, সে আমার এক কর্মীকে উত্তেজিত করে বলছে তোমার এখানে কি, উত্তেজনামূলক কথার পরিপ্রেক্ষিতে আমি তাকে বলি ভাই এভাবে ঝগড়া বাড়ানো ঠিক নয়, তুমি ওদের বড় ভাই, তোমার কাজ হচ্ছে ঝগড়া কমিয়ে দেওয়া, বাড়ানো নয়। এক পর্যায়ে আমার চাচা এসে আমার গায়ে হাত তুলে আমার কর্মীরা উত্তেজিত হওয়ার পথে আমি তাদেরকে রোধ করে দিই যে ভাই এখানে ঝগড়ার বিষয় না, আমার চাচা আমাকে মারতে পারবে, কাটতে পারবে, আমার চাচা সে অধিকার আছে। এক পর্যায়ে আমাদের নেতা কর্মীরা তাদের মতো করে চলে আসার পর আমরা এই দোকানে এসে বসে চা খাই। চা খাওয়ার পরে পরবর্তীতে এই যে এখানে ইনি প্রেজেন্ট ছিলেন, আরও এখানে অনেক লোক আছে তারা প্রেজেন্ট ছিলেন, সেখানে আমার পাশে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ করে হাবিব যেন কোত্থেকে এসে আমার একটা কর্মীকে কলার ধরেই হিট করে, বক্সিং মেরে তাকে মাটিতে লুটিয়ে পড়ে। এক পর্যায়ে এলাকার মানুষ সব, এই যে দোকানদার নিজেও সাক্ষী, এই দোকানের যে সাক্ষী আছে দোকানদার নিজে, তারা আমাদেরকে বেদরক মারে। আবার নিজেরাই তারা ওই অ্যাক্সিডেন্টের রুগীকে আগের 2 দিন আগে ভাইরাল হয়েছে, সে অ্যাক্সিডেন্ট করছে, গাড়ির নিচে পড়ে, সেই ব্যক্তিকে আমরা মেরেছি এই বলে আমাদের নামে একটা মিথ্যা অভিযোগ দেয় থানায়। আমি শুধু এটাই নয়, গতকাল রাতে আমি একটা সম্ভ্রান্ত পরিবার ছিল, আমার পরিবারের 4 থেকে 5 জন লোক সরকারি চাকরিজীবী। আমার বাবা একজন রিটায়ার্ড সেনা কর্মকর্তা, আমার বাবা একজন সিনিয়র অনারেট অফিসার রিটায়ার্ড, আমি একজন রিটায়ার্ড সেনা সদস্য, আমার এক ছোট ভাই সেনাবাহিনীতে চাকরি করে। আমার আত্মীয় স্বজনের ভিতরে সবাই আমরা সামাজিক পরিবারের সন্তান। একটা গ্রামের একটা মফস্বলের একটা বাড়িতে রাইতের 2টার সময় যদি ওই লোক এই শামীম যদি অস্ত্র হাতে তার ঘরের কোণায় দাঁড়িয়ে থাকে, এটা কোন দৃষ্টিতে দেখবেন আপনারা? আমাকে মেরে ফেলা বা আমার ক্ষয়ক্ষতি করা বা আমার পরিবারের ক্ষয়ক্ষতি করা, আমি কি আতঙ্কে নই? ঘটনার 2 দিন আগে সে অ্যাক্সিডেন্ট করেছে এবং তার সমস্ত ছবিগুলো ফেসবুকে তার বিভিন্ন লোকেরা ছেড়েছে, আমি সেই প্রুফ আপনাদেরকে দিচ্ছি। ছেলের একটা দাও দেওয়া হয়েছে, দেয় স্যার আমার পোলা আমার কাছে গেছে মা আব্বুর দোকানটা ভাঙ্গে ফেলায়, পরে আমি আইছি আর কইছে এনে যদি আয়স একটা ঝুলি কেটে দিব। গন্ডগোল হয়েছে এই যে ওনারা চা খাইতে ওই সময় ওইয়ালা কোমডাল হেয়ার আগে কি সেইটা করতে যেমন এটার ভিতরে বইয়া চা খাইতে আছে, এর ভিতরে ওই আইয়াল আমরা ওই একজনের এটা আছে এনো এই যে ইসমাইল, এই ওনারে এরকম কলারটা বেড়া ধরিয়ে ঘুষি। আমরা দোকানে এসে বসার পরে এখানে চাটা খাইতেছি, আমাদের দলীয় ব্যাপারে নিয়ে আলোচনা করতেছি, আমরা চলে যাব। তখন হঠাৎ করে শামীমে কোথা থেকে জেনে আসছে, হাবিবে কোথা থেকে জেনে আসছে, আসার পরে হুন্ডাটা তার দোকানে রেখা বললো যে ওরা কই বলছে, ওরা বলছে যে ওরা দোকানে, আমরা কিন্তু এখানে বসে চা খেতেছি। বলার পরে ওইখান থেকে হঠাৎ করে সে আইসে আমার কলার ধরে এখানে কি বলে আমাকে ঘুষি মেরে বলছে, মাইরে আমার নিচে ফেলাই দিছে। এই ফালানোর পরে জ্ঞান শুরু হয়ে গেছে আমাদের সাথে। এটা সম্পূর্ণ মিথ্যা। সে পুলিশ হেফাজতে গেছে, আমাদের সাথে যে মারামারি যে গন্ডগোল, সে আমাদের যে দোকানপাট ভাঙচুর করছে, লুটপাট করছে, সেই অভিযোগে তাকে পুলিশ তাকে থানা হেফাজতে নিছে। শামীমের যে বলছে যে মিথ্যা, এটা শামীমের অভিযোগে বা শামীমের সেই ঘটনা কেন্দ্র করে পুলিশ তাকে হেফাজতে নেয়। মূলত আমাদের সাথে ঝামেলা গন্ডগোল হয়েছে এবং লুটপাট করছে, আমাদের টাকা টুকা চাঁদাবাজি নিয়ে চাঁদা চাইছে বা আমাদের টাকা নিয়ে গেছে ক্যাশ বাক্সা ভাঙ্গা, সেই অভিযোগে তাকে পুলিশ হেফাজতে নিয়েছে। এই রিপন এইভাবেই ত্রাস করে গেছে। সে আমলকে হেলমেট বাহিনী ছিল, আর আমাকে এই মারা হয়েছে, এই যে আমার দাগ আছে গালে, এই যে আমার চোখের কোঠে দাগ আছে, আমার মাথা অনেকগুলো স্পট আছে, এবং আমার বাবা পশ্চিম নিশা ইউনিয়নের সদস্য এবং ওয়ার্ড সভাপতি আজকে 40 বছর যাবৎ, তার গায়ে হাত দেওয়া হয়েছে। এই যে আপনারা দেখেন, এই যে
এই যে অভিযোগকারী মোহাম্মদ হাবিব, মানে আমি নিজে ভিকটিম। আমি ভিকটিম হয়ে তার অভিযোগ করার পরে পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে সেখানে 7-8 ঘন্টা তাকে রাখার পরে পুলিশ আমার অজান্তে, পুলিশ আমাকে না বলে, আমাকে কিছু জিজ্ঞেস না করে তাকে ছেড়ে দিছে। কী কারণে ছেড়েছে সেই ঘটনা আমি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আমি চেষ্টা করছি সেই ঘটনা নিশ্চিত হওয়ার জন্য।